কয়েকজন লোক মিলে কবর খুঁড়ছিলেন। হঠাৎ কোদালের কোপ মাটিতে পড়তেই গোরখুদক চিৎকার করে ছিটকে সরে এলেন। উপস্থিত সবাই ভোরকে গিয়ে জিজ্ঞেস করলো, কি হলো ভাই, কবরের ভেতর কি কোনো সাপ বিচ্ছু বের হয়েছে? গোরখুদক কাপা কাপা কণ্ঠে উত্তর দিলেন, না ভাই, কোনো সাপ বিচ্ছু নয়, এই রুক্ষ মাটি থেকে তাজা গোলাপের সুঘ্রাণ ভেসে আসছে, মনে হচ্ছে যেন জান্নাতের দরজা খুলে গেছে। লাশ তখনও বাড়িতে, অথচ শূন্য কবরে এমন জান্নাতি সুবাস দেখে সবাই অবাক হয়ে মৃতের বাড়িতে ছুটল। সবার ধারণা ছিল তিনি নিশ্চয়ই কোনো বড় বুজুর্গ বা আলেম হবেন, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল তিনি ছিলেন নিতান্তই এক সাধারণ দিনমজুর। ইমাম সাহেব মৃতের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, মা, তোমার স্বামী গোপনে কি আমল করতেন? তিনি কি তাহাজ্জুদ পড়তেন নাকি বড় দানবীর ছিলেন? কান্নারুদ্ধ কণ্ঠে স্ত্রী বললেন, হুজুর, তিনি বড় আলেম ছিলেন না, তবে তার একটা বিশেষ অভ্যাস ছিল। কাজের ফাঁকে ও প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে তিনি সবসময় নবীজির উপর দরুদ শরীফ পাঠ করতেন। একথা শুনে ইমাম সাহেবের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি বললেন, যার হৃদয়ে নবীজির প্রেম আর মুখে সবসময় দরুদ থাকে, কবরের মাটি বা জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার সাহস পাবে না। কয়েকজন লোক মিলে কবর খুঁড়ছিলেন। হঠাৎ কোদালের কোপ মাটিতে পড়তেই গোরখুদক চিৎকার করে ছিটকে সরে এলেন। উপস্থিত সবাই ভোরকে গিয়ে জিজ্ঞেস করলো, কি হলো ভাই, কবরের ভেতর কি কোনো সাপ বিচ্ছু বের হয়েছে? গোরখুদক কাপা কাপা কণ্ঠে উত্তর দিলেন, না ভাই, কোনো সাপ বিচ্ছু নয়, এই রুক্ষ মাটি থেকে তাজা গোলাপের সুঘ্রাণ ভেসে আসছে, মনে হচ্ছে যেন জান্নাতের দরজা খুলে গেছে। লাশ তখনও বাড়িতে, অথচ শূন্য কবরে এমন জান্নাতি সুবাস দেখে সবাই অবাক হয়ে মৃতের বাড়িতে ছুটল। সবার ধারণা ছিল তিনি নিশ্চয়ই কোনো বড় বুজুর্গ বা আলেম হবেন, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল তিনি ছিলেন নিতান্তই এক সাধারণ দিনমজুর। ইমাম সাহেব মৃতের স্ত্রীকে জিজ্ঞেস করলেন, মা, তোমার স্বামী গোপনে কি আমল করতেন? তিনি কি তাহাজ্জুদ পড়তেন নাকি বড় দানবীর ছিলেন? কান্নারুদ্ধ কণ্ঠে স্ত্রী বললেন, হুজুর, তিনি বড় আলেম ছিলেন না, তবে তার একটা বিশেষ অভ্যাস ছিল। কাজের ফাঁকে ও প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে তিনি সবসময় নবীজির উপর দরুদ শরীফ পাঠ করতেন। একথা শুনে ইমাম সাহেবের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি বললেন, যার হৃদয়ে নবীজির প্রেম আর মুখে সবসময় দরুদ থাকে, কবরের মাটি বা জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার সাহস পাবে না।